আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট 20 মিনিটে আমি আজকে 200+ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো বোর্ড কোয়েশনে অনেকবার আসছে। ঠিক আছে, তুমি যদি টেস্ট পেপার খুলে দেখবা সবচেয়ে ইম্পর্টেন্ট 200+ এমসিকিউ নিয়ে আমি এখন আলোচনা করব। তুমি জাস্ট 20টা মিনিট আমার সাথে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ উপকৃত হবা। তো এখন তোমার কাজ হইলো আমার সাথে জাস্ট 20টা মিনিট একবার দেখবা, দেখার পর ঠিক আছে, দেখার পর ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা কালেক্ট করে ফেলবা, কালেক্ট করে আরেকবার দেখবা। ঠিক আছে, তাহলে আশা রাখি যে তুমি উপকৃত হবা এবং ক খ এর জন্য তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি। মহান আল্লাহ মানুষকে কি দ্বারা শিক্ষা দিয়েছেন? কি দ্বারা? কলম দ্বারা। ঠিক আছে, এটা পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম আয়াতগুলোতে আল্লাহ তাআলা কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়ার কথা উল্লেখ করেছেন। এই জিনিসটা একটু দেখে রাখবা। ইসলাম শব্দটির অর্থ কি? আত্মসমর্পণ করা। এখানে আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিছি, তুমি দেখে নিবা। প্রত্যেক মুসলিম নরনারীর জ্ঞান অর্জন করা ফরজ। এটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এটা একটা হাদিস। ঠিক আছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, হাদিসটা হলো এরকম। আরবিটা কোন শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় জানা যায়? বলো তো কোনটা? ইসলাম শিক্ষার মাধ্যমে। ইসলামী শিক্ষার মূল উৎসটা কি? মূল উৎস হলো কোরআন এবং হাদিস। ঠিক আছে, যেহেতু এখানে একটা চয়েস করতে হবে, তখন আমরা কোনটা চয়েস করব? কোরআনকে। ইসলামী শিক্ষার প্রবর্তক কে? বলতো আল্লাহ তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বিভিন্ন নবীদের মাধ্যমে সেই শিক্ষাটা আমাদের পর্যন্ত পৌঁছাইছেন। ঠিক আছে, তারা আল্লাহ তাআলা এবং যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকে তখন আল্লাহ তাআলা, বাট যদি এখানে আল্লাহ তাআলা অপশনটা না থাকতো, অন্য কেউ থাকতো, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এখানে কিন্তু অনেকে কনফিউশনে পড়বা, সেজন্য আমি বুঝাই দিচ্ছি বিষয়টা। ইসলাম শিক্ষা তাওহীদ ভিত্তিক। এখানে তাওহীদ বলতে কি বোঝায়? তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহ এক। ঠিক আছে, এটা বিলিভ করা। তারপর ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য নয় কোনটি? ইহকালীন শিক্ষা। ঠিক আছে, পবিত্র কোরআনের প্রথম নির্দেশনা কোনটি? পড়ো, করো বিসমি রব্বিকাল্লাযী খলক। হ্যাঁ, সূরা আলাকের মধ্যে এটা বলছে যে পড়ো, প্রথম শব্দটা। ঠিক আছে, কিন্তু আমরা সেই পড়াটাই ভুলে গেছি। যে কোনো ক্ষেত্রে বলো, যে কোনো ক্ষেত্রে আমরা পড়াটা ভুলে গেছি। আলিমগণ কাদের ওয়ারিস? বলো। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের। ঠিক আছে, নবীদের ওয়ারিস। আর এখানে আলিমগণ বলতে জ্ঞানীদেরকে বোঝানো হয়েছে, যে ইসলামী এবং আমি বলি তোমাকে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, বাস্তবমুখী জ্ঞান। ঠিক আছে, তাকে কি বলা হয়? আলিম। তাহলে আলিম মানে কি? নলেজেবল পারসন। আল্লাহ তাআলা বলেছেন যাকে হিকমত দান করা হয়েছে তাকে দেওয়া হয়েছে বিপুল কল্যাণ। হিকমত শব্দের অর্থটা কি? দিনের গভীর জ্ঞানটা। দেখো, ধর্ম কোরআন হাদিস সবাই পড়তে জানেন, কিন্তু সবার কিন্তু গভীর জ্ঞানটা নাই। গভীর অনুভূতি এবং গভীর প্র্যাকটিক্যাল জ্ঞান, সেটা ফিল করার মতো জ্ঞানটা কিন্তু সবার নাই। যাদের আছে আল্লাহ তাআলা বলতে তাদেরকে আমি কল্যাণও দিছি। ঠিক আছে, তাহলে হিকমত বলতে কি বোঝায়? সঠিক জ্ঞানকে বোঝায়। হিকমত বলতে এমনি জ্ঞানকে বোঝায়, বাট সঠিক জ্ঞানটাকে বোঝায়, প্রজ্ঞাকে, দিনের গভীরতাকে উপলব্ধি করাকে বোঝায়। ঠিক আছে, এটা ইয়ার ক্ষেত্রে লাগবে ক নাম্বারের সংখ্যার ক্ষেত্রে। সেজন্য কোন শিক্ষায় মানসিক এবং চারিত্রিক উন্নতির ব্যবস্থা বিদ্যমান? ইসলাম শিক্ষায়। দেহ, মন ও আত্মার উন্নতি সাধনই হলো শিক্ষা। পৃথিবীর প্রথম মক্তব দারুল আরকাম। ঠিক আছে, ওকে, এই তো মক্কার দারুল আরকাম ছিল ইসলামের প্রথম শিক্ষা কেন্দ্র। ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য নয় কোনটি? আড়ম্বরপূর্ণ জীবনযাপন। মসজিদ কেন্দ্রিক বয়স্ক শিক্ষার মূল উদ্দেশ্য কোনটি দূরীভূত করা? বলতো নিরক্ষরতা। মসজিদ কেন্দ্রিক যে শিক্ষাটা আছে আর কি। মক্তব কোন ভাষার শব্দ? আরবি শব্দ। এটা ফার্সি না, এখানে আমরা কিন্তু কনফিউশনে পড়ে যাব। মক্তবটা কি? আরবি শব্দ, যার অর্থটা কি? যদি অর্থ বল তার লেখাপড়া বা শিক্ষা গ্রহণের স্থান। এটা আমি বলছিলাম। এখন আসো, সর্বপ্রথম মক্তব প্রতিষ্ঠা করেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দারুল আরকামকে। ঠিক আছে, মক্কার মধ্যে। ইসলামে সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান কোথায় স্থাপন করা হয়? মক্কায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে কোন ব্যক্তি উত্তম? যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। ঠিক আছে, এগুলো কিন্তু নূরে মাদ্রাসার মধ্যে এগুলো পড়াইতো। ঠিক আছে, ওকে। দারুল আরকাম বলতে কি বোঝায়? একটি শিক্ষালয়। জামিউল কোরআন কাকে বলা হয়? বলতো কাকে বলা হয়? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেন? যখন
মোটামুটি হাফেজরা মারা যাচ্ছিল, অনেকে প্রবীণ হয়ে যাচ্ছিল, ঠিক আছে। এবং বিভিন্ন ভাষায় কোরআন, তখন তো আমরা সাত স্টাইলে কোরআন শরীফ পড়া যায়। তো ওখানে যেহেতু অ্যারাবিক মানে ধরো আমাদের বাংলা ভাষার অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যেমন চট্টগ্রাম ল্যাঙ্গুয়েজ, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কি কোরআন পড়ার অনুমতি ছিল, বিশেষ করে 7টা। তো এক একজন এক এক টোনে পড়তেছিল এখন, হ্যাঁ, এবং এক এক অঞ্চলের মধ্যে এক একভাবে পড়তেছিল, যার ফলে অনেক সময় সঠিক যে মিনিংসটা সেটা কি হয়ে যাচ্ছিল, বিলম্বিত হয়ে যাচ্ছিল। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা ভাবলো যে আচ্ছা না, এটা তো সমস্যা। তো উনি কী করলেন, এক ধরনের কি জারি করলেন, ঠিক আছে। সবার কিতাবগুলো নিয়ে আসলেন এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে যেটা ছিল সেটাও দেখলো। দেখার পর অন্যগুলাকে কি করছেন, মানে এটা কি বলতাম, ধরো অন্যগুলা সবগুলা করে কালেক্ট করে বললো যে আচ্ছা এটা হলো আজকে থেকে কি অফিসিয়াল, হ্যাঁ, বুঝছো। আর ধরো আঞ্চলিক যেগুলো, এগুলোকে সবগুলোকে কি করে দিছে, মানে রাষ্ট্রীয়ভাবে করে দিছে। সেজন্য এই যে কোরআনের মধ্যে যে কনফিউশন তৈরি হওয়ার যে ওয়েটা ছিল, সেটা যে উনি অফ করে দিয়েছে, সেজন্য ওনাকে কি বলা হয়, জামিউল কোরআন। এতক্ষণ এটা কেন বললাম, এটা খ নাম্বার আসবে, ঠিক আছে। সেজন্য দারুল আরকামের প্রতিষ্ঠাতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন মুসলিম মনীষীকে মাস্টার্স অফ মেডিসিন বলা হয়, ইবনে সিনাকে, ঠিক আছে। ওনার কিতাবের নামটা দেখো, আল কানুন ফিত তিব, ঠিক আছে, ওনার কিতাবের নাম। রসায়ন শাস্ত্রের জনককে, জাবির ইবনে হায়ান। দেখো জাবির ইবনে হায়ানের মতো মানুষ রসায়ন বিজ্ঞান মানেছে, কেমিস্ট্রি। কিন্তু তুমি এখন ওয়ার্ল্ডের মধ্যে কয়টা বিখ্যাত মুসলিম কেমিস্ট্রি দেখবা, ঠিক আছে। আমাদের দেখবা যে আল্লাহর রহমতে মাঝে মাঝে দেখো রাস্তায় অনেকগুলো প্রবাসী এবং অনেকগুলা কি বলতাম, যাই হোক। তো এই আর কি, তো আমাদের আসলে শিক্ষিত হওয়া দরকার। আমাদের মুসলমানদের অতীত গৌরবটা ছিল অনেক উত্তম, ঠিক আছে। এখন আমরা সেই উত্তমতা বিক্রি করে চলতেছি, কিন্তু এখন উত্তম হওয়ার চেষ্টা করতেছি না, বুঝছো। এরকম হইলেও ধরো তোমার দাদার অনেক সম্পত্তি, কিন্তু তুমি এখন রিক্সা চালাও। তুমি কি বলো, আমার দাদার যে সম্পত্তি ছিল তাই এটা হইলো ভাই, তুমি এখন রিক্সা চালাও। তো এরকম আমাদের অবস্থাটা এরকম। আমাদের যারা পূর্বপুরুষেরা ছিল তারা ছিল জ্ঞানী, হ্যাঁ, সত্যিকারে আলেমে দিন। কিন্তু এখনকার মানুষগুলা দেখছো তো, এখন কয়টা পাবা তুমি, ইসলামিক কেমিস্ট কয়টা পাবা, এই আর কি। হযরত শাহ মাকতুম রহমতুল্লাহ আলাই বাংলাদেশের কোন অঞ্চলে ইসলাম প্রচার করেন, রাজশাহী অঞ্চলে। এখানে ব্যাখ্যাগুলো আমি দিয়ে দিছি, দেখে নিবা। আরবি সাফাফা এর বাংলা প্রতিশব্দ কি, সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি চর্চার মূল লক্ষ্য কি, আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। এই তো, এটা আমাদের কোর্স, ঠিক আছে, এটা আমাদের কোর্স। এই কোর্সের মধ্যে কি আছে, ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, বুঝছো বিষয়টা। মানে অল ইউনিভার্সিটির ফুল প্রিপারেশন। কত টাকা ভাইয়া, 2000 টাকা। একটু সময় দাও, হ্যাঁ, আবার শুরু করতেছি। 2000 টাকা। কিন্তু যারা তাড়াতাড়ি ভর্তি হবা, অনেকে ভর্তি হয়ে গেছে, আমি আবার বলছি, আজকে অনেকে টাকা পাঠিয়ে দিছে। কিছুক্ষণ আগে একটা কল দিল সিনথিয়া বোধহয়, ও বললো স্যার আমি 2 জনের টাকা পাঠিয়ে দিছি, রেজিস্ট্রেশনও কর্নায় দিয়ে দিছে, ঠিক আছে। তো যারা চালাক আসো, তারা তাড়াতাড়ি স্পেশাল অফারটা নিয়ে ফেলো। 570 টাকা দিয়ে 4 মাস ব্যাপী A to Z ফুল প্রিপারেশন। আর কোথাও পড়তে হবে না। বিলিভ মি অর নট, তুমি আফসোস করবা যদি না ভর্তি হও। সেজন্য আমি আবারও বলতেছি, তুমি 2000 টাকা দিয়ে ভর্তি হলে ঠকবা না, সেখানে তুমি অফার পাচ্ছ 570 টাকা। আর 570 টাকা কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল কি ছিল, 570 খ্রিস্টাব্দ। আমি এই জন্য রাখছি। যাই হোক, তো তোমরা ভর্তি হয়ে যাইও। এই কোথায় আমাদের নাম্বার যেটা আছে সেটা যোগাযোগ করে তাড়াতাড়ি, কারণ অফারটা চলে যাইলে আফসোস করবা, ঠিক আছে। ওকে, ইসলামী শিক্ষার মূল উৎস হচ্ছে কি বলো তো ভাইয়া। দেখো মূল উৎসটা কি, কোরআন হাদিস। কোরআন এবং হাদিসটা হলো কি আমাদের মূল উৎস, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, তাওহীদ ভিত্তিক শিক্ষা, ঠিক আছে, আদর্শিক শিক্ষা, ঠিক আছে, বাস্তবতা ভিত্তিক শিক্ষা। এটা কিছুটা ঠিক আছে, বুঝছো, এটা হলো কিছুটা ঠিক আছে, বাট এটাও ঠিক আছে, কারণ বাস্তববাদী পড়ালেখা না করে তো সমস্যা, ঠিক আছে। যেমন তুমি খাইবার যুদ্ধের মধ্যে একটা দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা অঞ্চলে পাঠাইছে কি শেখার জন্য, সামরিক জিনিসগুলো শেখার জন্য, ঠিক আছে। তো আমাদের আসলে বিজ্ঞান ভিত্তিক হওয়া উচিত। ইসলাম শিক্ষা অর্জন করা প্রয়োজন কেন বলো, কল্যাণময় জীবনযাপনের জন্য, ঠিক আছে, মানব চরিত্রে উৎকর্ষ সাধনের জন্য, ঠিক আছে, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য না ভাই, এটা না, ঠিক আছে, টাকা পয়সা কামানো ইসলামের উদ্দেশ্য না। হুব্বুল ওয়াতান দিয়ে কি বোঝানো হয়, দেশপ্রেম। হুব্বুল ওয়াতানি মিনাল ইমান, দেশপ্রেম কি ইমানের অংশ, ঠিক আছে। হুব্বুল ওয়াতান শব্দের অর্থ কি, দেশপ্রেম, দেখে নিবা।
মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটা? সালাত। ঠিক আছে। মানসিক প্রশান্তি অর্জিত হয় কখন? আল্লাহর স্মরণে। তলবু কাসবিল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা, এটি কার বাণী বলতো? হালাল উপার্জনের চেষ্টা করা ফরজের উপর আরেকটি ফরজ, এটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বাণী। তো বুঝছো বিষয়টা, যে হালাল উপার্জন করাটা কারো প্রতি মুখাপেক্ষী থাকবে না। আবারও বলতেছি, ঠিক আছে? কখনো কারো কাছে কি নিবা, কারো কাছে দান নিবা, হ্যান নিবা, খয়রাত নিয়ে কখনো চলার চেষ্টা করবা না। চেষ্টা করবা নিজে ইনকাম করবা, কারণ হালাল উপার্জনের চেষ্টা করাটা ফরজের উপর আরেকটা ফরজ। ঠিক আছে, ওকে। এই আর কি। কোন খাদ্যকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম খাদ্য বলেছেন? শ্রমের দ্বারা হালাল উপার্জনে অর্জিত খাদ্য। তুমি যেটা পরিশ্রম করে, ঠিক আছে, দান না, খয়রাত না। আবারও বলতে, যারা শুনতেছো, কখনো দান খয়রাতের দিকে মুখাপেক্ষী হবে না। তুমি যেটা নিজে পরিশ্রম করে, ব্যবসা করে, চাকরি করে, রিক্সা চালাই, হ্যাঁ, তুমি যে হালাল উপার্জনের মাধ্যমে যে খাবারটা খাবা, সেটা সর্বোত্তম খাবার, কারো দানের খাবার না। হ্যাঁ, বুঝছো? ওকে। ইসলামী জীবন দর্শনের সকল গুণের মূল কোনটি? তাকওয়া। হালাল শব্দের অর্থ কি? বৈধ। হালাল রুজি অন্বেষণ করা ফরজের উপর আরেকটি ফরজ, এটা কার উক্তি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে কি কবুল হয় না বলতো? ইবাদত কবুল হবে না। সুন্দর করা এর আরবি প্রতিশব্দ কি বলো? ইহসান। ঠিক আছে। মাতৃভূমির প্রতি ভালোবাসা বা মমত্ববোধ হলো কি? দেশপ্রেম। স্ত্রীকে মোহরানা প্রদানের বিধান কি? ফরজ। মোহরানা দেওয়াটা ফরজ। কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম কোন কাজের হিসাব নেবেন? সালাতের। তোমরা ন্যায় বিচার করো, কেননা তা তাকওয়ার অতি নিকটবর্তী। এই আয়াতটি কোন সূরার অন্তর্গত? সূরা মাঈদা। ঠিক আছে। সকল পাপের জননীকে মিথ্যা বলা। সত্য কিসের পথ দেখায়? পুণ্যের, মানে সওয়াবের পথ দেখায়। কোন ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা নিজ 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 হাতে দিবেন? সাওম। প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কি বলা হয়? মিথ্যা। আল্লাহর কাছে মানুষের শ্রেষ্ঠত্বের পরিচয় গৃহীত হয় কোনটির দিক দিয়ে বলতো? তাকওয়া। তাকওয়ার গুণে গুণান্বিত ব্যক্তিকে কি বলা হয়? মুত্তাকি। পাপের জননী কোনটি? মিথ্যাচার। কোনো কথাকে পরিবর্তিত এবং বিকৃত করে উপস্থাপন করাকে কি বলা হয়? মিথ্যাবাদিতা। অবৈধ উপার্জন করা কি দেখো? গুনাহ। হ্যাঁ, গুনাহ। নিন্দনীয়, নিন্দনীয়। মন্দ কাজ, মন্দ কাজ, অর্থাৎ সবগুলাই। মিথ্যাবাদীকে আরবিতে কি বলা হয়? কাজিব। ঠিক আছে। ফাসিক বলা হয় যে ফাসাদ সৃষ্টি করে। ঠিক আছে। মনীষীরা কোনটিকে ইমানের অঙ্গ বলেছেন? দেশপ্রেম, মানে হব্বুল ওয়াতানি মিনাল ইমান। এটা হাদিস না, এটা মনীষীদের কথা। ঠিক আছে। কোন যুগে কন্যা সন্তানকে জীবন্ত হত্যা দেওয়া হইতো বলতো? জাহালিয়াতের যুগে। ইসলাম পূর্ব যুগে কোন সাহাবী নিজ কন্যাকে জীবন্ত কবর দিয়েছিলেন? দায়াতুল কলবি। মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, এটি কার বাণী? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যৌতুক প্রথা কি? নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা। মায়েরা কত বছর পর্যন্ত সন্তানদের দুধ পান করাবেন? 2 বছর। প্রতিবন্ধীদের অধিকার হলো কি? মর্যাদা লাভ করা, পেশা নির্বাচন করা। ঠিক আছে। ভিক্ষাবৃত্তি করা ভাই অধিকার না, এটা কারোর জন্যই না। পৃথিবীতে ভিক্ষা করাটা কখনো অধিকার হইতে পারে না। কখনো যদি দেখো হাত পা সব আছে, উনি চাকরি করতে পারবেন, তাহলে চেষ্টা করবো ওনাকে একটা চাকরি ধরে দেওয়ার জন্য। ঠিক আছে। কিন্তু ভিক্ষা না, নো ভিক্ষা। ঠিক আছে। এটা যেই হোক, এটা ধর্মের নামে হোক বা ধর্ম ছাড়া এমনি যে কোনো ইমোশনাল ইয়ার মাধ্যমে হোক। ঠিক আছে। ভিক্ষা ভালো নয়। তোমরা সবাই চেষ্টা করবা যে কি বড় হয়ে দান করার জন্য, বাট নিজেরা কখনো কি হবে না? ভিক্ষুক হবে না। তবে হ্যাঁ, অতি প্রয়োজন। অনেক মানুষের দেখা যায় হাত নাই, পা নাই, প্রতিবন্ধী, ওনার উপার্জন করার ক্ষমতাও নেই, তখন তো তাদের দিতে হবে। এটাকে ভিক্ষা না, এটা আমার ভাইকে আমি দান করব। ঠিক আছে। ওকে কখন এটা আবার বুঝতে দিবা না, না ভিক্ষা করা যাবে না, এরকম না, ওর ক্ষেত্রে না। ঠিক আছে। সমাজ জীবনের প্রথম ভিত্তি কোনটি? পরিবার।
মানব সন্তানের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ তোমার বিদ্যালয় কোনটি? পরিবার। পরিবার প্রথার সূচনা হয় কিসের মাধ্যমে? আদম আলাইহিস সালামের মাধ্যমে। সুষ্ঠু জাতি গঠনে কোনটি অপরিহার্য? বলতো সুষ্ঠু পারিবারিক জীবন। মানব সভ্যতার লালন কেন্দ্র কোনটি? পারিবারিক প্রতিষ্ঠান। মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সংগঠন কোনটি? পরিবার। নৈতিক এবং মানবিক জীবন গঠনে সর্বাধিক ভূমিকা রাখে কে? পরিবার। ইসলামী পরিবার গঠনের জন্য কোনটি আবশ্যক? বিয়ে। বিয়ে ছাড়া কিছু করা যাবে না, এটা গুনাহ হবে। ইসলামী সমাজ গঠনে কোনটির গুরুত্ব বেশি? ইসলামী পরিবারের। ইসলামী পরিবার ব্যবস্থা প্রয়োজন কেন? আল্লাহর নির্দেশ পালনের জন্য। পিতামাতার সাথে ঔষধজন্যমূলক আচরণ হলো হারাম, ঠিক আছে? সন্তানের প্রতি পিতামাতার সর্বশ্রেষ্ঠ দান কি বলতো? সুশিক্ষা। আর তোমরা হত্যা করো না তোমাদের সন্তানদের দারিদ্র্যের ভয়ে, এটি কার বাণী? আল্লাহ তাআলার। নিজের পিতামাতাকে অভিসম্পাত করা কোন ধরনের গুনাহ বলতো? কবিরা গুনাহ, অর্থাৎ বড় গুনাহ। ইসলামে বিবাহের মূল উদ্দেশ্য কি? সমাজ গঠন। মোহর স্ত্রীকে কোন ধরনের অধিকার? মানবিক অধিকার। স্ত্রীরা তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ, এটি কোন সূরার আয়াত? সূরা বাকারার। কোরআনে আল্লাহর ইবাদতের পর কিসের নির্দেশ দেওয়া হয়েছে? মা বাবার সেবার। ইসলামী পরিবারে কোনটি সর্বাপেক্ষা অগ্রাধিকার পাবে? মায়ের অধিকার। পিতামাতার পরে নিকট আত্মীয়ের তালিকায় সর্বপ্রথম কারা পড়ে? ভাই বোন। যে কন্যা সন্তানের উপর পুত্র সন্তানকে প্রাধান্য দেয় সে জান্নাতি, এটা কার উক্তি বলতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা ছোটদের স্নেহ কেন করব? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করতে। সন্তান জন্মের পর আকিকা করা কার কর্তব্য? পিতার, মাতার না, ঠিক আছে? কোনো ব্যক্তির জন্য তার ভাইয়ের সাথে কয় দিনের বেশি কথা বন্ধ করা হারাম? 3 দিন। সন্তানের সদাচরণের প্রথম এবং প্রধান হকদারকে? মাতা পিতা। তুমি সুন্দর ব্যবহার করো, প্রথমে তোমার করতে হবে তোমার মা বাবার সাথে, ঠিক আছে? পিতার চেয়ে মায়ের হক কত গুণ বেশি? বলো 3 গুণ বেশি। কোনো ব্যক্তিকে দান করলে দ্বিগুণ সওয়াব রয়েছে, বলতো? আত্মীয়কে যদি তুমি দান করো তাহলে কি সওয়াবটা বেশি। ইসলামী সমাজের মূলভিত্তি কি? ইসলামী পরিবার, এটা বলছিলাম। কোনটি ইসলামী সমাজের প্রাণকেন্দ্র? মসজিদ। যদি এখন আর নাই, মানে মেইনলি আমাদের যে ইসলামী সিভিলাইজেশন গড়ে উঠছিল সেটা মেইনলি মসজিদ কেন্দ্রিক ছিল, এখন নাই, ঠিক আছে? মসজিদ শব্দের অর্থ কি? সিজদার স্থান। আদল শব্দের অর্থ কি? ন্যায় বিচার। ইসলামী সমাজ ব্যবস্থা বলতে কি বোঝায়? বলো। ইসলামী আদর্শভিত্তিক সমাজ ব্যবস্থা। ও মুসলিম প্রতিবেশীর হক কয়টি? কয়টা ভাইয়া? একটা, ঠিক আছে? জিহাদ কত প্রকার? 2 প্রকার। নিজের যে উল্টা চিন্তা আসে সেটার বিরুদ্ধে সংগ্রাম করা, আরেকটা কি? অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা। জিহাদের মূল উদ্দেশ্য কি? সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। কোন জিহাদকে জিহাদে আকবর বলা হয়? নিজের যে আপনার ওই উল্টা চিন্তা আসে সেটার বিরুদ্ধে, ঠিক আছে? আপনার যে মানুষের হত্যা করতে ইচ্ছে করে, আত্মঘাতী বোমা হামলা করে, হ্যাঁ, সেটার বিরুদ্ধে জিহাদটা হলো মেইন জিহাদ। মানুষকে অযথা অনেকগুলো মানুষ মেরে ফেলতেছেন, এটা কখনো কি হইতে পারে না? জিহাদ হইতে পারে না। যেমন দেখেন আজকে সিরিয়া, ইরাক, ইরান, ঠিক আছে, পাকিস্তান, লিবিয়া শেষ। কেন? এটাকে শান্তি প্রতিষ্ঠা করছিল না? ওরা হলো প্রথমে নিজেরা মানুষ হইতে পারেনি, ঠিক আছে? মানুষ হইতে না পারার কারণে কি হয়েছে? তারা ওই বিভিন্ন, বুঝছো তো, এখন যেহেতু ডলারের বিষয় আছে, পেট্রো ডলারের বিষয়, হ্যাঁ, তেলের কারণে বিভিন্ন দেশের হয়ে প্রক্সি ওয়ার দিল। দিন শেষে ও মরল, মানুষও মরল। যাই হোক, তোমরা এটা ইয়া করবো না, আগে নিজে ভালো মানুষ হও, নিজের প্রবৃত্তি যেগুলো আছে এটার বিরুদ্ধে আগে জিহাদ করো, মানুষকে ভালোবাসো, তারপর ইসলামের জন্য জিহাদ, ঠিক আছে? ওগুলা না, ওই যেগুলো এখন হচ্ছে আর কি, এগুলো হলো তোমার প্রক্সি ওয়ার, ঠিক আছে? এগুলো হলো প্রক্সি ওয়ার। আমর বিল মারুফ বলতে কি বোঝায়? সৎ কাজের আদেশ দেওয়া। আত্মহত্যা শাস্তি কি? জাহান্নাম, ঠিক আছে? মৃত ভাইয়ের গুস্ত খাওয়া কিসের সাথে তুলনীয়? গীবত করা। হায় আল্লাহ, আমি আরেকটা মানুষ সম্পর্কে গীবত করব? এটা হলো তোমার কি আরেকটা কি ওই ভাইয়ের, তুমি তোমার আপন ভাইয়ের যে ওর তুমি মাংস খাইলে যা কিরকম লাগতেছে না তোমার কাছে? মৃত ভাইয়ের মাংস খাওয়াটা ঠিক ওই রকম, হ্যাঁ, নৃশংস একটা বিষয়।
এটা দেখো পবিত্র কোরআনে বলছে। কিন্তু তুমি যদি এখন বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে, সেটা পার্সোনাল বৈঠক হোক, হ্যাঁ, ব্যক্তিগত আলোচনা হোক, মিটিং হোক, অথবা মাহফিল হোক, ওইখানে দেখবা যে আল্লাহর রহমতে এই পার্টি ওই পার্টিকে কী করবে, সমালোচনা করবে, এই পার্টি ওই পার্টির সমালোচনা করবে। ইভেন দ্যাট সেটা গিবত লেভেলেরই, টোটালি ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। তো সেটা তারা কি করেন, মৃত ভাইয়ের গুস্ত খায়। আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ দেন কেন, কেন দেয় ভাইয়া বলো তো? পরীক্ষা করার জন্য, ঠিক আছে? আমি ওই দিন একটি কথা শুনছিলাম, এটা তোমরা মাথায় সেট আপ করতে পারো। দেখো আল্লাহ তাআলা তোমাকে হয়তো কোনো একটা বিষয়ে নাম্বার কম দিয়েছেন, তো তুমি কীভাবে ভাববা জানো, যে আমার আল্লাহ তাআলা যদি আমাকে কম নাম্বার দিয়ে ওনার সন্তুষ্টি হয়, আলহামদুলিল্লাহ, হায় আল্লাহ আপনি আমাকে কম নাম্বার দিয়েছেন, আমার জন্য এটাই এনাফ, আপনি আমার জন্য পছন্দ করছেন এই নাম্বারটা। তোমার টার্গেট ছিল 80, আমি জানি, তুমি 70 পাইছো। 70টা তোমার কে দিল? আল্লাহ তাআলা দিল। আল্লাহ তাআলা দিল ভাই, আল্লাহ তাআলা দিছে, এইভাবে ভাবো না। আল্লাহ তাআলা যা দিছেন, কোনো একটা জিনিস অনেক করে চাইছো, পাও নাই, না না, আমার আল্লাহ যখন পারফেক্ট সময় হবে তখন আমাকে দিবেন, হয়তো আমি বুঝতেছি না, এভাবে, ঠিক আছে? তাহলে দেখো আল্লাহ তাআলা আসলে মেনলি পরীক্ষা করার জন্য, ঠিক আছে? আমার কাছে মনে হয় অনেক সময় ভালোবেসেও কম দেয়। ইসলামের দৃষ্টিতে সুদ গ্রহণকারীকে জাহান্নামের অধিবাসী হবে। আত্মীয়কে দান করলে কত গুণ সওয়াব? দ্বিগুণ। একবার মিথ্যা সাক্ষ্য দেওয়া কতবার শিরকের অপরাধ? বলো তো কতবার? 3 বার শিরক করার অপরাধ। কোরআন মাজিদে জুয়াকে কি বলা হয়েছে? মাইসির। কোন সামাজিক অনাচারকে আল কোরআনে মৃত ভাইয়ের গুস্ত বক্ষণের সাথে তুলনা করা হয়েছে? গীবত। মুসলিমদের জন্য কোন মাসটি ধূমপান ত্যাগের উপযুক্ত সময়? রমজান মাস, ঠিক আছে? প্রয়োজনে নারীদের বাইরে বের হতে হলে কিভাবে বের হতে হবে? পর্দা রক্ষা করে। প্রতিবেশী কয় প্রকার? 3 প্রকার। খাদ্যে ভেজাল দিয়ে অর্থ উপার্জনের পরিমাণ, খাদ্যে ভেজাল দিয়ে অর্থ উপার্জনের পরিণাম কি হবে? জাহান্নাম। খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া কিসের পর্যায়ভুক্ত? প্রতারণা। এই তো আমাদের কোর্সটা, ঠিক আছে? ভর্তি হয়ে যাবে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবা, কারণ পরে আফসোস করবা ভাইয়া। দেখো লাইফে আমি যেটা মনে করি, ইন্টার পাস সবাই করে। তখন আমি বোধহয় লাইব্রেরিতে চাকরি করতাম, আমাদের তারেক স্যারের লাইব্রেরিতে। তো আমাকে এটা একজনে বলছিল, সেজন্য আমি তোমাদেরকে বলো ওয়াদুদ ভাই, আমরা ওয়াদুদ ভাই বলতাম, আমি স্যারও বলতাম মাঝে মাঝে, যেহেতু স্যারের বন্ধু। তো উনি একটা কথা বলছে, ভাই ইন্টার পাস ওই সকিনা, হ্যাঁ, রহিমা ও করে, তো এটা কখনো তোমার ডেস্টিনেশন হইতে পারে না ভাই। ইউনিভার্সিটিতে পড়বা, পাবলিক ইউনিভার্সিটিতে পড়বা, মা বাবারা মুখ উজ্জ্বল করে বলবে আমার ছেলে এই ইউনিভার্সিটিতে পড়ে, তুমি বলবা আমি ওই ইউনিভার্সিটিতে পড়ি। লাইফ তো ভাই ছোটো, সম্মানহীন জীবনটা কত বছর ক্যারি করবা বলো তো? তাহলে এখন তোমাদের সুযোগ আসছে, ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পর, এই তো অনেক টাকা খরচ করি না প্লিজ। অনেক টাকা খরচ করা মানে সফলতা তা না। 2000 টাকার কোর্স এখন অফারে চলতেছে, হ্যাঁ, মাত্র 1000 জনের জন্য, সিট কিন্তু খুব কম। 570 টাকায় তুমি ভর্তি হয়ে যাবা। ভর্তি হওয়ার পর 4টা মাস মানে তুমি, আমি কি বললাম, 200টা ক্লাস, হ্যাঁ, 200টা পিডিএফ, 200টা এক্সাম, বুঝতেছো? মানে প্রতিটা ক্লাস 1 টাকা করেও পড়বে না, 1 টাকা করে পড়ো, ঘরে বসে পড়বা, কারণ ক্লাসগুলো সেফ থাকবে, প্রাইভেট গ্রুপে থাকবে। গ্রুপ 2টা হবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা ফেসবুক গ্রুপ। তুমি এখান থেকে দেখলা, আজকে একটু খারাপ লাগতে, কালকে দেখলা, পরীক্ষাগুলোর জন্য সেরকম করে প্রিপারেশন নিলা। ভাই প্লিজ ভালো একটা প্রিপারেশন নাও, টিকে যাও, টিকলে ভালো লাগবে। আর আমি ইনশাল্লাহ আগামী বছর দেখবো যে একটা গেট টুগেদার করবো, যারা টিকবা। আমার অনেক স্বপ্ন যে বড় একটা গেট টুগেদার করবো, ওখানে সবাই সবার গার্ডিয়ানকে নিয়ে আসবা। আমি একটা মেডেল বানাবো, সেটা কোনো স্টুডেন্টকে দিব না, সেটা দিব তার গার্ডিয়ানকে, ঠিক আছে? কি বলো, তোমার ভালো লাগবে না যে তুমি তোমার মাকে পড়াই দিলা একটা মেডেল? এটা ভালো লাগবে না? তো আমার এরকম একটা ইচ্ছা আছে, আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? আর তোমরা ভাই তাড়াতাড়ি ভর্তি হয়ে করে ফেলো, ঠিক আছে? ওকে, এখানে আমি অন্য সবগুলো পিডিএফ দিয়ে দিছি। তোমার কাজ কি জানো? তোমার কাজ হইলো ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবা, একটু দেরি হবে, আমরা দিয়ে দিব, ঠিক আছে? তারপর পিডিএফটা কালেক্ট করে ফেলবা। কালেক্ট করে আমার সাথে একবার পড়লো না, আরেকবার নিজে নিজে পড়বা। এনাফ, শেষ। পরীক্ষায় ভালো করো, ভালো থাকো, নিজের ভালো মনটা যত্ন নাও। আর তোমার মনটা যদি ভালো না হয়, সেটাকে বাড়ি দাও, মারো, সেটাকে ভালো করো মনটাকে, হ্যাঁ? ভালো মানুষ হও, সফল মানুষ হও, সুখী মানুষ হও, সবাইকে হাসাও, নিজে হাসো, আর কিছু হাসি জান্নাতের জন্য জমা রাখো। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করিও। অনেকের সাথে আমার আজকে লাস্ট ক্লাস, হয়তো আর দেখা হবে না। অনেক ভাই ভুল ত্রুটি, ভাই আমার পুরো লাইফটাই ভুল ত্রুটিতে ভরা, হ্যাঁ? আমি একটা ভুল, অনেকে ভাবে ফুল,
কিন্তু আসলে আমি একটা ভুল। তো অনেক ভুল হইতে পারে, আমাকে ক্ষমা করে দিবা, একেবারে অন্তর থেকে চাচ্ছি। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিবা। কারণ দেখা যায় যে আমি এখন ফাইনাল ইয়ারে, মুড কুট করতে হয়, যারা ল নিয়ে পড়ে তাদের মুড কুট করতে হয়, হ্যাঁ প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক করতে হয়, এগুলো করার পর আসলে সময় হয় না। দেখো এখন কয়টা, 2টা 11, কালকে আমার 9:30 থেকে ফিল্ড ওয়ার্ক। তো এই আর কি, তো হয়তো মাঝে মাঝে একটু ভুল হয়, আমাকে মাফ করে দিবা। আর তোমাদেরকে আমার অন্তর থেকে মাফ। আর অনেক বড় হও, অনেক বড় হও, অনেক বড় হও, ঠিক আছে? ভালো মানুষ হও। আসসালামু আলাইকুম।